নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। আজকে এমন একটি সেটিংস শিখিয়ে দেবো বন্ধুরা, খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন বা টেম্পোরারি বন্ধ করতে পারবেন। আবার যখন খুশি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেটও করতে পারবেন বা ওপেনও করতে পারবেন। তো এই সহজ সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন কিন্তু কিভাবে বন্ধ করবেন বা কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন টেম্পোরারি সেটা জানেন না। এই সহজ সেটিংসগুলো আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের যেটা লগ ইন করা থাকবে সেটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন, আপনাদের যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করে নেবেন। তো কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন খুব সহজ উপায়ে আপনাদের আমি সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের যখন ফেসবুক পেজটা ওপেন করবেন বা অ্যাকাউন্টটি, তখন আপনারা এইরকম কোনায় ডান দিকে কোনায় ব্লু কালারের দেখতেই পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন, ব্লু কালারের আপনার লোগো, আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা লোগো দেখতে পাচ্ছেন কোনায় ডান পাশে। এইটাতে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন, তারপর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তখন আপনারা কি করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা কি দেখতে পারবেন সেটাও বলছি। এই যে সেটিংস বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন, এই মাঝামাঝি জায়গায় রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে রয়েছে সেটিংস, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মার্ক করে একটু করে দেখিয়ে দিচ্ছি, এই যে গোল করে আপনাদের দেখাচ্ছি সেটিংস। এই যে সেটিংস নামে অপশানটি দেখা যাচ্ছে, এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। তারপর এইরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ। ভালো করে দেখে নিন, আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজেই। তারপর আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করতে 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 নিচের দিকে চলে আসবেন, আস্তে আস্তে আসবেন, না হলে কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না। আস্তে আস্তে চলে আসবেন নিচের দিকে, ঠিক আছে? আস্তে আস্তে চলে আসবেন, আরও চলে আসবেন, একেবারে নিচের দিকে চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশনের ভেতরে চারটে অপশান রয়েছে, অ্যাক্টিভিটি লগ, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেস অ্যান্ড ইনফরমেশান, ডাউনলোড ইওর ইনফরমেশান। তো ইওর ইনফরমেশনের ভিতরে আপনি কোন অপশানটিতে যাবেন? অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই দেখতে পাচ্ছেন আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটাতে আপনারা চলে যাবেন বা ক্লিক করবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আমি এটাতে আপনি ক্লিক করে দিচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তারপর এই দেখুন পেজটা, আরেকটা পেজ খুলে গেল। তারপর এখানে কি লেখা আছে, ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ব্রেক ফ্রম ফেসবুক ইউ ক্যান ডিঅ্যাক্টিভেট ইউর পেজ, ইফ ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট ইউর পেজ লেট আস নো। তো এখানে দুটো অপশান দেওয়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, একটা ডিঅ্যাক্টিভেট পেজ, মানে ডিঅ্যাক্টিভেট আপনারা আপনার পেজটি বা অ্যাকাউন্টটি করতে পারেন। দিস ইজ টেম্পোরারি, মানে এটা টেম্পোরারি, কিছুদিন সময়ের জন্য আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন না, বন্ধ করতে পারেন কিছুদিন সময়ের জন্য। আর একটা অপশান রয়েছে ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট, মানে পার্মানেন্টভাবে সম্পূর্ণভাবে আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে পারেন। তো দুটো অপশান। তো আপনারা যেহেতু ডিঅ্যাক্টিভেট পেজ করবেন, কিছু দিনের জন্য আপনাদের ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভেট করবেন বা বন্ধ করবেন, সেই জন্য আপনারা এইটাতে টাচ করবেন। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি সিলেক্ট করা আছে। এই ডিলিট পেজে চলে গেলে এইভাবে টাচ করবেন, আর ডিঅ্যাক্টিভেট পেজে যদি করতে চান ডিঅ্যাক্টিভেট পেজ, এটাতে এইভাবে টাচ করে দেবেন ডান পাশে। তো দিস ইজ টেম্পোরারি বলে লেখা থাকবে। তারপর কি করবেন, নিচের দিকে চলে যাবেন, ডিঅ্যাক্টিভেট পেজ করে কন্টিনিউতে আপনারা টাচ করে দেবেন, কন্টিনিউ বাটনে। তারপর এইরকম একটা পেজ চলে আসবে, ডিঅ্যাক্টিভেট দিস ফেসবুক পেজ, ইওর পেজ নেম উইল বি রিমুভ দ্য মোস্ট অফ দ্য থিংস শেয়ার্ড ফেসবুক। মানে যে কোনো একটা কারণ এখানে আপনারা রিজন দেখিয়ে দেবেন যে কোন কারণে আপনাদের জন্য যেটা সুইটেবল হয়, যে কারণে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। আমি যে কোনো একটা চুজ করে দিলাম, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, এটা টাচ করে দিলাম। টাচ করার পরে নিচের দিকে চলে আসবেন, চলে আসলে দেখতে পাবেন কন্টিনিউ বাটনে আপনারা টাচ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অন ফেসবুক, এখানে কিছু অপশানস লেখা রয়েছে। তারপর এগুলো পড়ার দরকার হলে আপনারা পড়ে নেবেন। তারপর নিচে চলে আসবেন,
নিচে এসে কন্টিনিউ বাটনে আবার টাচ করে দেবেন। তারপর এইরকম একটা আবার পেজ চলে আসবে, বিফোর ইউ ডিঅ্যাক্টিভেট তো ডাউনলোড ইউর ইনফরমেশান। তো আপনারা যদি আপনার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন কিছু দিনের জন্য, তো আপনারা আপনাদের ফেসবুক পেজে যেসব ফটোগুলো ডাউনলোড মানে ইনস্টল করেছেন বা সেভ করে রেখেছেন, বা কোনো পোস্ট আপনারা পোস্ট করেছেন, সেগুলো যদি আপনারা ডাউনলোড করে নিতে চান বা ইনস্টল করে নিতে চান, আপনাদের মোবাইলে যদি ডাউনলোড করে নিতে চান বা ইনস্টলেশন করে নিতে চান, তাহলে এখানে ডাউনলোড ইনফরমেশান বলে একটা অপশান রয়েছে। এইখানে ডাউনলোড অপশানে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনাদের ফেসবুকে সমস্ত কিছু আপনারা সেভ করে রাখতে পারবেন আপনাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে মোবাইলের। তো এইগুলো ইম্পর্টেন্ট, অনেক কিছু থাকে, ফটো থাকে, ভিডিও থাকে, ফাইল থাকে, সেগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড ইনফরমেশানে টাচ করে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর নিচে কি করবেন, বিফোর ইউ ডিঅ্যাক্টিভেট, তো নিচে আপনারা কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করার পরে কি হবে, ডিঅ্যাক্টিভেট টেকনোসাজেস পেজ, মানে আমার এই পেজটা আপনারা আমি যদি আমার এই পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাহলে কী হবে, এই যে নিচে ডিঅ্যাক্টিভেট পেজ বলে একটা অপশান রয়েছে, সেইটাতে আমি যদি টাচ করি, আমার পেজটি সম্পূর্ণভাবে মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো টেম্পোরারি মানে কিছুদিনের জন্য এটা ডিঅ্যাক্টিভেট হবে। আপনারা আবার চাইলে আপনাদের ইমেল আইডি বা জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা সেটা আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন বা ওপেন করতে পারবেন। যেহেতু আমি আমার পেজটা এখন ডিঅ্যাক্টিভেট করতে চাইছি না বা কিছুই করতে চাইছি না, সেই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফেসবুক পেজের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারেন কিছুদিন সময়ের জন্য বা টেম্পোরারি। তো আমি যেহেতু আমার পেজটি ডিঅ্যাক্টিভেট করব না, তাই ক্যান্সেলে আমি টাচ করে দেবো, ব্যাক চলে আসবো। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটিকে।